ক্লাস 8-এর বাংলা পথের পাঁচালী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও, সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও। দুর্গা অপুর খেলাধুলার সরঞ্জাম বলতে কি ছিল? দুর্গা অপুর খেলাধুলার সরঞ্জাম ছিল কয়েকটি কড়ি, নাটা ফল, আমের গুটি, একটি রং ওঠা কাঠের ঘোড়া, টিনের ভেপু বাসি, 2 পয়সা দামের একটি পিস্তল। রইল ওইখানে, কেউ জানতে পারবে না কোনো কথা। কি রইল? কোন জিনিসের কথা বলা হয়েছে? একটি কৌটো রইল। এখানে একটি সোনার সিঁদুর কৌটোর কথা বলা হয়েছে, যা অপুর দিদি হয়তো সেজো ঠাকুরের বাড়ি থেকে চুরি করেছিল। খেলার অপুর পাঠশালাটা কেমন ছিল? গ্রামের প্রসন্ন গুরুমশাইয়ের বাড়িতেই অপুর পাঠশালা ছিল। যে ঘরটিতে পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া ছিল না, চারদিকে খোলা। একটি বেদ ছিল, ছেলেরা নিজেরাই বসার চাটাই নিয়ে আসতো। আশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কি করত? আশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু একটি সরু বাঁশের কঞ্চি নিয়ে নদীর পাড়ে বাঁশবনের ভিতর যেত। নিজের মনে মায়ের মুখে শোনা কুরুক্ষেত্র যুদ্ধের দৃশ্য কল্পনা করে সে নিজেকে যুদ্ধের অংশ করে নিত। দুর্গা তো পাঠশালা যেত না, তার সারাদিন কিভাবে কাটত? দুর্গা পাঠশালা যেত না, সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। তার সারাদিন বনে জঙ্গলে আম বাগানে জাম বাগানে কাটতো। শুধু দুপুরে ভাত খেতে আসতো। আমের গুটি, কামরাঙা, নাটা ফল এইসব সংগ্রহ করত। পুতুলের ঘর সাজানোর জিনিস সংগ্রহ করত। বনে জঙ্গলে ঘুরে খুব আনন্দ উপভোগ করত। কাদের বাড়ি কোন গাছে কি ফল হয়েছে তার সবই তার জানা ছিল। বাছুর খুঁজতে বেরিয়ে দুর্গা অপু কিভাবে পথ হারিয়ে ফেলেছিল? বাছুর খুঁজতে গিয়ে দুর্গা অপুকে রেলের রাস্তা দেখতে যাওয়ার কথা বলেছিল, যা ছিল তাদের দক্ষিণ মাঠের থেকে অনেক অনেক দূরে। দুজনে নবাবগঞ্জের পাকা রাস্তার উপরে গিয়েও যখন রেলের রাস্তা দেখতে পায় না, তখন তারা ভাবে রেলের রাস্তা আরো দূরে। তারা দৌড় দিতে দিতে পাকা রাস্তা ফেলে বন, মাঠ, বিল, জলা ভেঙে দক্ষিণ দিকে দৌড়াতে থাকে। তাদের চেনা রাস্তা বন জঙ্গল সরে যেতে থাকে। নবাবগঞ্জের লাল রাস্তা, বিয়ার মাঠ, জলসত্ত্বতলা, ঠাকুরঝি, পুকুর তাদের বাঁ দিকে ডান দিকে দূরে পড়ে থাকলো। খানিক দূরে গিয়ে একটা বড় জলা পড়লো। সেখানে উন্মুক্ত প্রকৃতির মাঝে বাদ ভাঙা উচ্ছ্বাসে তারা পথ হারিয়ে ফেললো। রামকৃষ্ণ সান্যালের দেশ ভ্রমণের গল্পগুলি কেমন ছিল? রামকৃষ্ণ সান্যালের দেশ ভ্রমণের বাতিক ছিল। তার বলা গল্পগুলো যেমন হোক না কেন সেটি খুব সুন্দরভাবে তিনি সাজিয়ে বলতেন। কোথায় দ্বারকা, কোথায় সাবিত্রী পাহাড়, চন্দ্রনাথ ইত্যাদি স্থানে তিনি স্ত্রী পুত্র নিয়ে যেতেন। অপুর কাছে এই দেশ ভ্রমণের গল্পগুলি ভালো লাগতো। শূন্য ওড়ার ক্ষমতা অর্জনের জন্য অপু কি করেছিল? শূন্য ওড়ার ক্ষমতা অর্জনের জন্য অপু নানা জায়গায় শকুনের ডিম খুঁজেছিল। সেটা প্রথমে দিদিকে, তারপর সতু, নীলু, কানু, পটল, ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে সে শকুনের ডিম কোথায় আছে। তারপর রাখালকে বলেছিল সে যদি শকুনের ডিম এনে দেয় অপু তাকে টাকা দেবে। পরের দিন রাখাল দুটি কালো রঙের ছোট ছোট ডিম এনে অপুকে দিল আর বললো সে 2 আনা নেবে। অপুর কাছে পয়সা ছিল না, সে দিদির কাছ থেকে পয়সা জোগাড় করে তারপর আবার অর্ধেক করি সে রাখালকে দিল। তবে ডিমগুলি শকুনের ডিম কিনা তা পরীক্ষা করে জানা যায়নি। ভুলু কুকুরকে নিয়ে দুর্গা কিভাবে আমার উপভোগ করতো? দুর্গা প্রতিদিন ভাত খাওয়ার পর এক মুঠো ভাত ভুলু কুকুরের জন্য আনতো। তার মা বকতো। অপু দুর্গার এই আমোদ প্রমোদ সম্বন্ধে জানতো। তারপর ভাত এনে দুর্গা যখন ভুলু কুকুরকে ডাকতো, তখন চারদিকে জনশূন্য সেই বন জঙ্গল থেকে পাতার স্তূপ পেরিয়ে ঝাঁপাতে ঝাঁপাতে ভুলু কুকুর আসতো। তখন সে ভাত মাটিতে দিত, তার মন আনন্দে ভরে যেত। আর হলো শকুনের ডিম। শূন্য ওড়ার ক্ষমতা অর্জনের জন্য অপু কি করেছিল? শূন্য ওড়ার ক্ষমতা অর্জনের জন্য অপু শকুনের ডিম সংগ্রহ করার চেষ্টা করেছিল। প্রথমে দিদিকে, তারপর সতু, নীলু, কানু, পটল সকলকে সে জিজ্ঞাসা করে। তারপর সে রাখালকেও জিজ্ঞাসা করে এবং রাখালকে বলে সে যদি ডিম নিয়ে আসতো তাহলে অপু তাকে টাকা দেবে। রাখাল দুটো ছোট ছোট কালো রঙের ডিম নিয়ে আসে এবং সে অপুকে বলে সে 2 আনার কমে নেবে না। অপুর কাছে পয়সা ছিল না, সে তার কড়িগুলো দিতে চাইলে রাখালটা নেবে না। অনেক কষ্টে দিদির কাছ থেকে সে পয়সা নিয়ে রাখালকে দিল এবং তারপর কড়িগুলি অর্ধেক দিল। তবে শকুনের ডিম কিনা তার পরীক্ষা করে জানা যায়নি। অপু দুর্গা চড়ুই ভাতের আয়োজন সম্পর্কে লেখো। নীলমণি রায় জঙ্গলাকীর্ণ ভিটের ওপারে অপু দুর্গা চড়ুই ভাতের আয়োজন করে। খানিকটা বন জঙ্গল দুর্গা নিজের হাতে দাঁত দিয়ে কেটে পরিষ্কার করে। তারপর ঘর থেকে চাল নিয়ে আসে ও একটি ভালো নারকেল মালায় 2 ফোঁটা তেল নিয়ে আসে। খেলার ঘরের মাটির ছোবার মতো ছোট একটা হাঁড়ি জোগাড় করে এবং কতগুলি মেটে আলু নিয়ে আসে। দুর্গা একটি বেগুনও আনে। বনভোজনে ভাত, মেটে আলু, সেদ্ধ, বেগুন ভাজা রান্না হয়।
অপু তার দিদির সঙ্গে কেন কখনো আড়ি করবে না? অপু তার দিদিকে খুব ভালোবাসে, তবে যখন তার দিদি তার নাকে কলমির ফুল দিয়ে নোলক বানিয়ে দেয় তার ভালো লাগে না, তার দিদিকে সে কিছু বলতে পারে না। অপুর দিদি মাঝে মধ্যে আম, জাম, কামরাঙা, তেঁতুল লুকিয়ে নিয়ে আসে, দুজনে মিলে খায়। অপু আর দুর্গা তাই সে ঠিক করেছিল কখনো সে দিদির সাথে আড়ি করবে না। ছোটু যেদিন তাদের খেলাঘরের দোকান থেকে মাকাল ফল চুরি করে পালায়, সেদিন তার দিদি সমস্ত বন বাজার ঘুরে সন্ধ্যায় একরাশ মাকাল ফল এনে দিয়েছিল। তার ডাগর চোখের স্নিগ্ধ হাসি দেখে অপু সেদিন বুঝেছিল দিদি তাকে বড় ভালোবাসে, তাই অপু দিদির সাথে আড়ি করবে না। তো তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও, এবারে শেষ করছি।